আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহি আল মুহাররম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে পবিত্র মাস মুহররমুল হারাম, যে মাসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাস আল্লাহ রাব্বুল আলামিনের মাস, এই মাসের মধ্যে প্রত্যেকটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই রাব্বুল কারীমের নৈকট্যতা হাসিল করতে। তাই আজকের দিন জুমাবার বরকতের দিন, আজকের দিন অত্যন্ত সম্মানিত দিন, মর্যাদাপূর্ণ দিন। এই দিনের আমল আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়, পছন্দনীয়। তাই আজকে আমরা আলোচনা করব যে মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা পালন আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এ বিষয়ে নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, উপস্থাপক শেখ মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি, পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আমরা জানবো যে আশুরার যে রোজা, এই রোজা পালন কিন্তু 5-6 জুলাই হতে সম্ভবত, অথবা 6-7। এই হিসেবে যদি 5-6 কেউ রোজা রাখে তাহলে তো আজকে তাকে সেহরি খেতে হবে, কালকের দিন এবং পরশু দিন। এই রোজা পালনে আমাদের কি করণীয়, বর্জনীয় কি আপনার কাছে শুনবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসের রোজার পর সবচেয়ে প্রিয় বা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ এবং গ্রহণযোগ্য সম্মানিত মাস হইল মুহররম মাস। এবং মুহররম মাস তো আল্লাহর কাছে প্রিয়ই, এবং মুহররম মাসের মধ্যে 10ই মুহররম, এই 10ই মুহররমের রোজাটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বলে গেছেন যে 10ই মুহররমের রোজাটা অত্যন্ত সম্মানিত, অত্যন্ত গুরুত্ব, অত্যন্ত বরকতময়। কিন্তু একটা জিনিস এখানে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করে দিয়ে গেছেন। কেননা 10 যে মুহররমের যে রোজাটা, এটা বনি ইসরাইল গোত্র ইহুদিরা পালন করত, শুধু 10 তারিখে একটা রোজা পালন করত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমরা একটা রোজা রাখো, কি কারণে রাখো? তখন বললো যে বনি ইসরাইল যেহেতু এই দিনে ফেরাউন যখন তাদেরকে কি করেছেন, দাওয়া করেছেন, তারা এই দিনে তারা কি করেছেন, মুক্তি পেয়েছেন, সাগর পার দিয়ে ফেরাউনের আযাব থেকে মুক্তি পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, সেই জন্য তারা এই দিনটায় রোজা রাখে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু ইহুদিরা একটা রোজা রাখতো, তাহলে তোমরা এটার সাথে আরেকটা রোজা অ্যাড করে, হয় আগে একটা রোজা অ্যাড করবা, 9 তারিখে একটা করলে পরে 10 তারিখ, অথবা তুমি যদি 10 তারিখে করো তাহলে 11 তারিখে আরেকটা রোজা এটার সাথে অ্যাড করে নিবে। আর এই রোজার ফজিলত হিসাবে বলেছে, যে ব্যক্তি নাকি মুহররমের 10 তারিখে এই রোজাটা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাবলা সানা এবং বাদা সানা, 1 বছরের পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন, এবং 1 বছরের পরে যত গুনাহ হবে তাকে, তার সেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এই রোজাটা, এই মুহররমের এই রোজাটা এত গুরুত্বপূর্ণ এবং এত ফজিলতপূর্ণ। এবং মুহররম মাসটা যেহেতু আল্লাহর মাস ঘোষণা করেছেন, শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ আল্লাহর মাস, তো এই আল্লাহর এই মাসে, এই মুহররম মাসে আমরা বেশি বেশি কি করতে চাইব, যে এই মাসে বেশি বেশি আমরা রোজা রাখার চেষ্টা করব। আমরা তো রমজান মাসে 1 মাস রোজা রাখি, এবং রমজান মাসের মতনই
পরিপূর্ণ মাসও যদি আমরা রোজা রাখতে না পারি, যতটুকু সম্ভব আমাদের জন্য ততটুকু আমরা রোজা রাখবো, তাসবিহ তাহলিল পড়ব, আমরা কি করব, আমাদের তাহাজ্জুদের নামাজ আদায় করব এবং সাদকা করব, মানুষকে দাওয়াত খাওয়াবো, গরিবদেরকে আমরা কি করব, আমরা সাহায্য সহযোগিতা করব। যত ভালো আমাল আছে, যেহেতু রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমালকে 70 গুণ বাড়ায় দেন, আমরাও আল্লাহর কাছে দোয়া করব যেহেতু আল্লাহর এই মাসে যেন প্রত্যেকটা মুমিনের সব ইবাদতকে আল্লাহ 70 গুণ এর চেয়ে বেশি বাড়িয়ে দিয়ে প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের নেকির পাল্লাকে আল্লাহ যেন ভারী করে দেয় এবং আল্লাহ যেন আমাদের সকল মুসলমান যারাই আমরা এই আমলটা করব, এই আমালগুলি করব, এই আমলগুলি যেন আমাদের নাজাতের উসিলা হয়ে যায়, আমরা যেন কিয়ামতে আমাদের আমালের পাল্লা যেন ভারী করতে পারি এই মাসে আমরা। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আশুরার রোজার ফজিলত তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। আশুরার এই দিনের ইতিহাস রয়েছে, অনেক বড় ইতিহাস। আশুরার রোজার ফজিলত শুধুমাত্র কারবালা কেন্দ্রিক নয়, কারণ কারবালা হয়েছে সে 60-এর পরে কারবালার ইতিহাস, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু আগেই আশুরার ফজিলত তাৎপর্য নিয়ে কথা বলেছেন এবং রাসূল বলেছেন যে ইহুদিরা যেহেতু রোজা রাখে মুহররমের 10 তারিখে, তাহলে নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তাদের থেকে মিনহুম, তাদের থেকে আমরা বেশি আহাক মুসা আলাইহিস সালামের অনুকরণে, কারণ তিনি ছিলেন নবী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী, তিনি ছিলেন রাসূল, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই দিনের রোজার ফজিলত রয়েছে। মাহে রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই রোজাটি নফল হয়ে গিয়েছে। তাই নফলের মধ্যে উত্তম নফল রোজা বলা হয়েছে মুহররমের 10 তারিখের রোজা। এজন্য রোজা রাখবো, পরিবারের জন্য ভালো খাবারের ওই দিন ব্যবস্থা করব। আল্লাহ রাব্বি করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও রয়েছে, যদিও হাদিস সনদের দিক থেকে কিছুটা কথাবার্তা আছে, তারপরও ফাজারের ক্ষেত্রে হাদিস গ্রহণ করা যায় যে পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা ওই দিনের উসিলায় সারা বছর ওই পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাই রাব্বে কারীমের কাছে আমরা সবসময় তো ভালোটাই চাই, আল্লাহ পাক আমাদের জন্য সে ফয়সালা করুন। আপনারা যারা আছেন আলোচ্য বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার একটি প্রশ্ন আছে। বলুন। এই যে রাতের শেষ নামাজ তো বেতের নামাজ, তাহলে আমি যদি আজকে মনে করেন তাহাজ্জুদ পড়ে বেতের শেষ করলাম, তারপর আমার মনে করেন অনেক নামাজ কাজা হয়েছে অনেক আগে, যেগুলো মনে করেন সব নামাজ পড়ে আবার যদি বেতের নামাজ পড়ি যে আগে বেতের, দেখি এটা কি ঠিক হবে? এক রাতে জি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, বুঝতে পেরেছি। জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। অর্থাৎ তাহাজ্জুদ পড়ার পরে বেতির পড়ে ফেলেছেন, এরপরে কি কাজা নামাজ পড়তে পারবে কিনা? পড়তে পারবেন, যদি ফজরের আজান না দিয়ে থাকে, ফজরের আগে ওয়াক্ত হওয়ার আগে দেখা গেছে ফজরের নামাজ পড়ার আগে যদি আপনি কাজা নামাজ আদায় করেন কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনি অনুষ্ঠান আপনি দেখেছি, কিন্তু আপনাদের সাথে আমার কথা বলার বলুন। আমি বলেছি যে আমার স্বামীর খুব অসুস্থ, আপনি রাখবেন না, দোয়া করে আমি জি ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখেন। আমি তোমাদের অনুষ্ঠান আপনারা ভালো আছেন? জি বলুন। আমি অনুষ্ঠান দেখেছি, আপনাদের অনুষ্ঠান, কিন্তু আপনাকে সাথে কথা বলার মতন সুযোগ হয়নি আজকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা কবুল করেন, আপনার স্বামীকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা দোয়া করছি আপনার স্বামীর জন্য, আল্লাহ পাক শেফায়ে কামিলা
আজেলা দায়মা কুল্লিয়া দান করুন। এছাড়াও আরও যারা অসুস্থ আছেন সকলকে আল্লাহ পাক নেয়ামতে আজেলা, সুস্থ আজেলা আল্লাহ তাআলা তাকে দান করুন, আমিন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি জি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন আজকে। প্রশ্নটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটা সাহাবী আমার এই তারকা তুল্য। এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই, এটি ইউনিভার্সাল তো। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে হযরত মুবাইর রাদিয়াল্লাহু আনহু এই ওনার সময়ে উল্লেখযোগ্য সাহাবারা জীবিত থাকা সত্ত্বেও ওনার এই কুলাঙ্গার সন্তান ইজিদকে এই খেলাফত দিলেন। এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার জবাব দিয়ে করতে হবে না? আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন আমার প্রশ্নটি? অর্থাৎ আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনাকে প্রথমত বিশ্বাস রাখতে হবে যে আস-সাহাবী কান-নুজুম, যে কথাটি আপনি বলেছেন। হযরত সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সকলেই তারকারাজির সমতুল্য। অর্থাৎ একটি তারকা আমরা দেখতে পাচ্ছি, যে তারকার আলোতে যেমনিভাবে মানুষ পথ চলে, ঠিক সাহাবাই কেরামের পদাঙ্ক অনুসরণ করে যারা পথ চলবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন। এবং সাহাবাই কেরামদের সম্পর্কে আল্লাহ তাআলা আরও বলেছেন তাদের কাজের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট, আল্লাহ তাআলার ফয়সালার উপরও তারাও সন্তুষ্ট। সুতরাং আপনি আমরা যারা আছি আমাদের সকলেরই সাহাবাই কেরাম সম্পর্কে এই বিশ্বাস ইয়াকিন রাখতে হবে যে কুল্লুহুম উদুলুন, সাহাবাই কেরাম সকলেই ইনসাফকার ছিলেন, সকলেই ন্যায়পরায়ণ ছিলেন। আপনার এখন যে বিষয়টি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট ছিলেন, তিনিও একজন জলিলুল কদর, অনেক বড় সাহাবী, এবং তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিবে ওহী অর্থাৎ ওহী লেখক ছিলেন। রাসূল নিজে ওনার জন্য দোয়া করেছেন, মাগফিরাতের দোয়া করেছেন। আল্লাহ রাসূল যার জন্য মাগফিরাতের দোয়া করেছেন তার সম্পর্কে নিশ্চিত আমি বলতে পারি যে আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দিয়েছেন। এখন আপনার জানার বিষয় হলো যে উনি ওনার ছেলেকে দিয়েছেন, এটা হলো রাজনৈতিক বিষয়, তখনকার বিষয়। আপনি ছেলের অপকর্ম বাপকে পায় না, পিতাকে পায় না। আমরা কয়েকদিন আগেও বলেছিলাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন চলাকালীন সময়ও আল্লাহ রাব্বি কারীমের কাছে বলেছেন ইন্নাবনি মিন আহলি, আল্লাহ তো আমার সন্তান, সে প্লাবনে ডুবে যাচ্ছে, আল্লাহ তাকে রক্ষা করুন, সে তো আমার পরিবারভুক্ত। তো আল্লাহ তাআলার সাথে সাথে বলেছেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, এই যে কেনান যাকে আপনি পরিবারভুক্ত বলেছেন সে আপনার পরিবার নয়। বদ আমল ব্যক্তি কখনো নবীর পরিবার হতে পারে না। সুতরাং সাথে সাথে সে দুলিশাত হয়ে গিয়েছে, পানির সাথে মিশে গিয়েছে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে বলতেছেন আল্লাহ আমার সন্তান, আল্লাহ পাক সাথে সাথে ওনাকে বুঝ দিয়ে দিয়েছেন। দেখুন এখন এজিদে কি করেছে তার জন্য সাহাবীকে পাবে না, তাৎক্ষণিক সাহাবাই কেরামের সাথে পরামর্শ করে যা করেছেন সেটা তাৎক্ষণিক বিষয়। এইটার উপরে ভিত্তি করে সাহাবীর উপরে সন্তানের অপকর্ম নিয়ে আপনি যা ইচ্ছা তাকে বলতে পারেন, কিন্তু সাহাবীকে এমনভাবে রক্ষা করতে হবে আমার আলোচনায়, আমার বিশ্বাসে, যেভাবে আটার ভেতরে একটা চুল যদি থাকে সেটাকে যেন সেখান থেকে টেনে বের করে নিয়ে আসতে হয়, তার মধ্যে কোনো ধরনের আটা বা খামিরা কিছু লেগে থাকে না। ঠিক সাহাবাই কেরামের চরিত্র, সাহাবাই কেরামের কর্ম, তাদের জীবনী, তাদের মর্যাদাকে এভাবে বের করে নিয়ে আসতে হবে, যাতে করে আমার আপনার দ্বারা কোনোভাবেই সাহাবাই কেরামের জীবনীর মাঝে, তাদের চরিত্রের মাঝে, তাদের কর্মের মাঝে কোনো ধরনের ত্রুটি সেখানে চলে আসে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আরও আলোচনা রয়েছে, আমরা সংক্ষিপ্তভাবে আপনাকে বলার চেষ্টা করেছি। পরবর্তী দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি রাজশাহী থেকে বলছি, পলাশীগ্রাম থেকে। প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে হাইট অবস্থায় ঈদের সালাত করা যাবে কিনা?
এবং কোরআন হাদিস দ্বারা এটা ব্যাখ্যা দিলে সবচেয়ে প্রসিদ্ধ। আরেকবার বলুন। ঋতুবদ্ধ অবস্থায় নারী ঈদের সালাত আদায় করতে পারবে কিনা? কি অবস্থায়? ঋতু অবস্থায়। জি 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 জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। ঋতু অবস্থায় নারী নামাজ আদায় করতে পারবে কিনা? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে প্রমাণিত যে মহিলাদের যখন মিন্স হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের নামাজ পড়তে বিরত করে রেখেছেন, তাদেরকে নামাজ মাফ করে দিয়েছেন। আর তখন সে নামাজ কেনই যাবে, সে তো তখন পবিত্র না। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে নামাজ থেকে বিরত রেখেছেন, নামাজকে ক্ষমা করে দিয়েছেন, তার নামাজ পড়তে হবে না, তখন তো ঈদের তো নামাজ, ঈদের নামাজ কোনো নামাজই পড়া যাবে না। আপনি চমৎকার বলেছেন। ঈদের নামাজ বলুন, অক্তিয়া নামাজ বলুন, যে কোনো নামাজই, কারণ উনি তো ওই সময় নাপাক। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক মহিলাদেরকে এটা দিয়েছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিধান। সুতরাং এটা যদি না হয়, এটা আল্লাহ পাকের কত বড় নেয়ামত। আমরা যদি বিষয়টি আসলে আলোচনা করতে যাই তাহলে অনেক আলোচনা, কারণ যতদিন পর্যন্ত মা বোনদের মিন্সড হবে ততদিন পর্যন্ত সন্তান জগতের বুকে আগমনের সম্ভাবনা থাকে। আর যখন এটা বন্ধ হয়ে যায়, তখন অসুস্থ না, বয়সের কারণে যে কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন সন্তান আর সেখান থেকে উৎপন্ন হবে না, সেখান থেকে আসবে না। তাহলে এই জগৎকে টিকিয়ে রাখার জন্য আমার আপনার আগমনের যে মূল মাধ্যম কিন্তু এই বিষয়টি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া। সুতরাং এই জন্য আল্লাহ পাক তাদের জন্য বিষয়গুলোকে সহজ করে দিয়েছেন। রোজাকেও আল্লাহ তাআলা বলেছেন রোজা তুমি ভাঙ্গো, পরে রেখে নেবে, কিন্তু নামাজের ব্যাপারে সহজ, নামাজের পড়া লাগবে, ক্ষমা করে দিয়েছেন একদম। পরবর্তী দর্শক জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। জি জি, প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, চিটাগাং দেখছি ওরা 36 দানা দোকানে নিশা, ওরা সেটা দিয়ে চাউল দিয়ে তারপর কিছু কুরবানি মাংস দিয়ে খিচুড়ি রান্না করি মানুষের ভিতরে বিতরণ করেন। এটা কতটুকু জাহেজ, এটাই আমি জানতে চাই। 36 দানা আমরা আসলে পুরোপুরি বুঝতে পারিনি। খিচুড়ি পাকায় মানুষকে খাওয়ায় এটা বুঝতে পেরেছি, কিন্তু এর আগে 36 দানা। ধন্যবাদ আপনাকে। মানুষকে খাওয়ানো তো নিষেধ নয়, বাট কোনো আকিদা বিশ্বাসকে সামনে রেখে যদি সেটা খাওয়াতে যায়, 36 দানা আর কি বলেছেন পুরোপুরি আমরা বুঝতে পারিনি। বুঝতে পারলে বিষয়টি আমরা আপনাকে বুঝিয়ে বলতাম। আপনি আরেকবার চেষ্টা করবেন, পরবর্তীতে আমরা চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য মূল বিষয়টা আসলে কি। পরের দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কুষ্টিয়া থেকে খোয়েম বলছিলাম। জি বলুন। আল কোরআনের একটা সংক্ষিপ্ত আয়াতের ব্যাখ্যা শুনতে চাচ্ছিলাম। বলুন। সূরা মারিয়াম আয়াত নম্বর 67, তোমাদের সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছিলাম যখন তোমাদের অস্তিত্ব ছিল না। আয়াতটির ব্যাখ্যা। আসসালামু আলাইকুম। সূরা মারিয়াম, তোমাদের সৃষ্টির পূর্বেই সৃষ্টি করেছিলাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন। জি বলুন, আপনি বলুন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পর্যায়ক্রমে তো আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করছেন, কিন্তু আর এর আগে আলামে আরহা, যেখানে সমস্ত মানুষের মানব জাতির আপনার রূহকে একত্রিত করেছেন, সেই কথাটাই এখানে উল্লেখ করেছেন যে মানব জাতির পৃথিবীতে যত প্রাণী মানে যত মানব এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন, সকলের রূহকে আল্লাহ ওখানে সৃষ্টি করেছেন। এবং তারপরে পর্যায়ক্রমে সারা পৃথিবী যতদিন ধ্বংস না হয় ততদিন মানুষকে পর্যায়ক্রমে মানুষকে কি করেছেন আল্লাহ এই প্রেরণ করবেন। জি, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। সূরা মারিয়াম, মানুষের কি স্মরণ পড়ে না যে আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না। অর্থাৎ এই কথার ব্যাখ্যা আপনি জানতে চেয়েছেন, এই মানুষের তো এমন সময় অস্তিত্ব মাত্র ছিল না, আল্লাহ তাআলা নিজ কুদরতে তাকে সৃষ্টি করেছেন। অস্তিত্ব প্রাপ্তির পর সে যখন মারা যায় তার দেহের কিছুই থাকে না, যেভাবে ছিল সেভাবে হয়ে যায়। এই অবস্থা তাকে পুনরায়
জীবিত করে তোলা কি কঠিন হতে পারে আল্লাহ তাআলার কাছে, যখন আল্লাহ তাআলা ইতিপূর্বে তাকে বিলকুল নাস্তি থেকে সৃষ্টি করেছেন? অর্থাৎ মৌলিক বিষয় হলো যে আল্লাহ পাক না থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন, আবার আমরা যখন মারা যাব অস্তিত্বহীন হয়ে যাব, সেখানেও আল্লাহ পাক আমাদেরকে আবার অস্তিত্ব দিবেন। এখানে কাফির মুশরিকদের বিভিন্ন প্রশ্ন থাকে, তারা বলে আইদা কুন্না ইযামা রাফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা মাটির সাথে গলে বিগলিত হয়ে যাওয়ার পরে, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে আবার আমাদেরকে ওঠানো হবে? আল্লাহ পাক তার জবাব দিয়েছেন, যখন ছিলে না সেখান থেকে নিয়ে এসেছি, যখন থাকবে না তোমাকে আনতো আল্লাহ পাকের জন্য সেটা কঠিন কোনো বিষয় নয়। ধন্যবাদ আপনাকে মোহতারাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর আলোচনা আজকে আপনি করেছেন। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে শরীক হয়েছেন। লম্বা চড়া আলোচনা আছে আসলে প্রত্যেকটি বিষয়ের, আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ সামনে অনুষ্ঠানে থাকবেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা সকলের জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. اللهم بارك لنا في حياتنا وأموالنا وأزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. يا الله يا كريم, জুম্মাবার জুমার সালাত আদায় করেছি মাওলাই কারীম আসর থেকে ইয়া আল্লাহ মাগরিব পর্যন্ত বরকতেরময় সময়, এর পূর্বে দিনই আলোচনা করার পরে শোনার পর আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের জিন্দেগির तमाम ইবাদতগুলোকে কবুল করে নেন। আমাদের হায়াতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, যে প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছেন, নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান প্রাত্যহিক ইসলাম আমরা মাওলাই কারীম অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, রসুল মাওলাই কারীম যাদের আয়োজনে, যাদের কল্যাণে, বিশেষ করে বসুন্ধরা পরিবারের চেয়ারম্যান মহোদয়, ইয়া আল্লাহ পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ছেলে মেয়ে নাতি নাতকুর, মাওলাই কারীম আত্মীয় স্বজন মাওলাই কারীম যারা জীবিত, মেহেরবানি করে সকলকে মাফ করে দেন। যারা চলে গিয়েছেন তাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের সাথে যারা যুক্ত আছেন মাওলাই কারীম অনেকে দোয়া চেয়েছেন, শারীরিক মানসিক মাওলাই কারীম অসুস্থতার জন্য সকলকে শিফায়ে কামিলা আজিলা দায়মা কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ, আপনার কাছে পবিত্র আপনার মাস, ইয়া আল্লাহ শাহরুল্লাহ আপনার মাস, এই মাসে আপনার কাছে চেয়ে আমাদের জন্য সিহহাতে কামিলা আজিলা দান করেন। ইয়া আল্লাহ, আমাদের চেয়ারম্যান মহোদয়কে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, পরিবারের সদস্যবৃন্দ যারা আছে तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন, বরকতময় রিজিকের ফয়সালা করে দেন। দেশের কল্যাণে মাওলাই কারীম আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।